আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। আজকে আপনাদের সামনে একটা বিষয় তুলে ধরব। বিষয়টা হলো এই যে দেখেন আমার এই গাছটার অবস্থা, খুব করুণ অবস্থা কিন্তু গাছটার। কিন্তু গাছটাতে এখন ফুল আসার কথা। এই গাছটা দেখেন আর এই যে এই গাছটা দেখেন, সেম কিন্তু গাছ। এই যে দেখেন এটাতে ফুল চলে আসছে, কি কিছু বুঝছেন? প্রতিটা ডগাতে ফুল। আর এই গাছটাতে এখনও ফুল আসে নাই। তার কারণ হচ্ছে এই যে দেখেন ডালাগুলো, এই ডালাগুলোর কারণে আপনার ফুল আসছে না। আমার এই গাছটা কিন্তু গাছ আপনার চায়না থ্রি কমলা গাছ। আর এই যে এই গাছটা দেখতেছেন, এটা কিন্তু আমার চায়না থ্রি কমলা গাছ না, এটা হচ্ছে জাম্বুরা গাছ। যারা বাতাবি লেবু চিনেন, এটা হচ্ছে বাতাবি লেবুর বীজের চারা, ওইটার ভিতরে আমি গ্রাফটিং করছি। তো এখন আমি এগুলোকে ভেঙে দেব। এই যে দেখেন আমি গ্রাফটিংটা করছিলাম, এই যে দেখেন গ্রাফটিংয়ের দাগটা দেখতেছেন, গ্রাফটিংটা করছি আমি এখান থেকে। তারপর এটাই এখান থেকে আবার নিচে থেকে কুশি ছেড়ে দিছে, এ কারণে গাছটা দুর্বল হয়ে গেছে। এই যে দেখেন এই গাছটাকেও আমি এখানে গ্রাফটিং করছি। এই যে দেখেন এই গাছটা এখানে গ্রাফটিং করছি। তো গাছগুলো মোটামুটি ভালো। এই যে দেখেন আবার এটার থেকেও কুশি ছাড়তেছে। তো আপনারা অবশ্যই খেয়াল রাখবেন যে গাছগুলো আপনারা কলম বাঁধবেন, ওই গাছগুলোর মেন যেই বীজের যে গাছটা আছে, যেটা আপনারা রুট স্টক নামে যেটা চিনেন, এই রুট স্টকে কখনো যেন নিচ থেকে, কলমের নিচ থেকে যেন কোনো ডালা বা কুশি বের না হতে পারে। যেগুলো বের হবে অবশ্যই ভেঙে দিবেন। আর যদি না হয় আপনারা কাঙ্ক্ষিত ফলাফল পাবেন না। কলম করার পরে কলম শুকিয়ে যাবে বা হয়তো আপনার গাছটা মরে যাবে। যে গাছটা আপনার কলম সাকসেস হয়েছে ওই গাছটাও মারা যেতে পারে। তো ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আর আমার এই চ্যানেল থেকে যদি কিছু শিখতে পারেন বা কিছু বোঝার মতো ভিডিও আমি ছেড়ে থাকি, তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন।